ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে খুব সহজভাবে তেলে ভাজা বান রুটি তৈরি করবেন, আজ ওই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে এই তেলে ভাজা বান রুটির রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে এই তেলে ভাজা বান রুটি রেসিপিটি খুবই ভালো লাগবে। যারা এরকম তেলে ভাজা বান রুটি পছন্দ করেন তারা সকাল বা বিকালের নাস্তা হিসাবে টেবিলে সার্ভ করতে পারবেন, আর আমার রেসিপিটি দেখলে সহজভাবে তৈরি করে নিতে পারবেন। এই যে চলে আসলাম শেয়ার করতে। এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি। আমি আটা নিয়ে নিয়েছি, হাফ চামচ বেকিং সোডা নিয়েছি, মিষ্টি জিরা, কালো জিরা এটা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না। আমি নিয়ে নিয়েছি আর ইস্ট পাউডার নিয়েছি, পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি। আমি হাফ কাপ পানিতে 1 চামচ ইস্ট পাউডার গুলে নিচ্ছি। এই তো দেখেন, আমি হাফ কাপ পানিতে ইস্ট পাউডারগুলা ভালোভাবে গুলে নিচ্ছি। এখন আমি বাটিতে ঢেলে নেব। এক এক করে সব উপকরণ আমি মেশাবো এখানে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। যে যতটুকু মিষ্টি পছন্দ করবেন ততটুকুই ব্যবহার করবেন চিনি, কারণ তেলে ভাজা বান রুটিতে বেশি মিষ্টি খেতে এতটা ভালো লাগে না, তাই আমি অল্প পরিমাপে চিনি ব্যবহার করেছি। এখানে হাফ কাপ দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সের জন্য একটু লবণ। এখন অ্যাড করে দেব 1 কাপ আটা। আমি এখানে 1.5 কাপ ব্যবহার করব, এখন 1 কাপ ব্যবহার করেছি। আর অ্যাড করে দিলাম মিষ্টি জিরা 1 চিমটি, কালো জিরা 1 চিমটি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, রুটির ক্ষেত্রে আমার কাছে ভালো লাগে ওই জন্য আমি মিষ্টি জিরা আর কালো জিরা ব্যবহার করেছি। সাথে হাফ চামচ বেকিং সোডা দিয়েছি। এখন আমি হাত দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো এখন আমি আবার হাফ কাপ আরও আটা ব্যবহার করেছি। এখন আমি এভাবে হাত দিয়ে মিশিয়ে একটু একটু পানি অ্যাড করে পারফেক্ট একটি ডো তৈরি করে নেব। এই তো আমি একটু পানি মিশিয়ে দিলাম। আবারও একটু পানি মিশিয়ে আমি পারফেক্ট ডোটা তৈরি করে নিচ্ছি। এই তো আমি তেলে ভাজা বান রুটির ডোটা তৈরি করে নিয়েছি। আমি প্রায় 30 মিনিটের মতো এই ডোটা রেস্টে রেখে দেব ঢেকে। এই তো পারফেক্টভাবে হয়েছে। কিভাবে আমি বান রুটি গুলা তৈরি করব ওইটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এখন আমি ঢেকে প্রায় 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই তো ঢেকে রেখেছি। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন ফুলে ডাবল হয়ে গেছে ডোটা। এখন আমি অ্যাড করে দিব 1 কাপ নারকেল কোরানো। এখন আমি আবার হাত দিয়ে ডোর সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে নারকেলটাও স্কিপ করতে পারেন, আমার হাতের কাছে ছিল আমি ব্যবহার করেছি। এই তো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি নারকেলগুলো। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল একটু বেশি পরিমাপে দিতে হবে। এখন দেখেন আমি কিভাবে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও গোল গোল করে দিতে পারেন। হাতে একটু তেল লাগিয়ে আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখে বুঝে নিতে হবে। এই তো এভাবে করে আমি সবগুলা বান রুটি দিয়ে দিলাম তেলে, উল্টে নিয়েছি অফ ক্যামেরায়। চুলার আঁচ এই পর্যায়ে লো হিটে রাখতে হবে। আমি আবারও নেড়ে ছেড়ে একটু ভালো করে ভেজে তুলে নেব। এটা খুব সহজে তৈরি করা যায়, 5 মিনিটেও।
যারা রেস্টে রাখেন না 30 মিনিট, তারা সাথে সাথেও ভেজে নিতে পারেন। সময় যদি হাতে কম থাকে আর সময় বেশি থাকলে 30 মিনিট রেস্টে রাখতে পারেন ডোটা। এই তো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন রেডি হয়ে গেল আমার তেলে ভাজা বান রুটিগুলো। আমি এখন তুলে নিচ্ছি। আমি এক এক করে সবগুলা তুলে নিয়েছি। এই তো আমার সবগুলা তুলে নেওয়া হয়ে গেছে। দেখেন কালারটা কেমন আসছে আর ভিতরে কেমন সফট হয়েছে, একদম দোকানের মতো হয়েছিল তেলে ভাজা বান রুটিটা। এরকম একটা সহজ রেসিপি দেখে যদি শিখে যান তাহলে আর দোকানে দৌড়াদৌড়ি করতে হবে না। এই তেলে ভাজা বান রুটি খেতে আমার রেসিপিটা ফলো করলেই বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। এই যে দেখেন কেমন সফট হয়েছে, একদম দোকানের মতো হয়েছে, মাশাআল্লাহ। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, পাশের বেল বাটন অন করে দিতে পারেন, আর লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না। বাসায় ট্রাই করে আপনাদের কমেন্টস মতামত জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।